হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে 2 তারিখে 2 ফেব্রুয়ারি, সোমবার ইভিনিং থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। তো ছোট্টখাট্টো আমি ইভিনিংয়ে কী করি সেটাই সব তোমাদের সাথে শেয়ার করব আজকে। আহ, তো আজ এটা খুশির খবরও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যখন ভিডিওটা আমি করছি তখন কিন্তু খুশির খবরটা আমার কাছে এখনো এসে পৌঁছায়নি। তখনও জানি না যে এতটা সুন্দর একটা মুহূর্ত আসবে। তো যাই হোক, আমি আজকে কমিউনিটিতে পোস্টও করেছি ছবিটা। তো মানে প্রাউড ফিল করি, মানে সত্যি। তো আমি আস্তে আস্তে ব্লগের লাস্টের দিকেই আমি খুশির খবরটা বলবো। আহ, তো ইভিনিংয়ে যা যা কাজ থাকে মোটামুটি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখন তো যেহেতু গরমকাল পড়ছে আস্তে আস্তে, তো আমি আর রাত্রেবেলা রান্না করে রাখছি না আগের দিনের। আগে যেরকম শীতকালে মানে যতটা শীত ছিল সেই হিসেবে রান্না বান্না করে রাখছিলাম, সকালে ওঠাটা খুব চাপের হয়ে যাচ্ছিল। তো এখন তো দিনের কারে দিনেই রান্নাটা করছি। তো সকালবেলা যা ব্রেকফাস্টে করেছিলাম, আজকে আলু ভাজা রুটি করেছিলাম। আর মেয়ে নিয়ে গেছে টিফিনে আলু ভাজা রুটি আর ডিম সিদ্ধ নিয়ে গেছিলো। আর আমাদের লাঞ্চে করেছিলাম ট্যাকরা মাছ করেছিলাম, আর হচ্ছে মেথি বেগুন দিয়ে শাক ভাজা করেছিলাম। তো এই হয়ে গেছে। আর ডিনারে না, সানডেতে চিকেন করেছিলাম, তো চিকেনটা অনেকটা বেশি করেই করেছিলাম, কিছুটা মানে রেখে দিয়েছিলাম কাটিয়ে, যে মানডে ইভিনিং মানে ডিনারে হয়ে যাবে, ইভিনিং বলছি ডিনারে হয়ে যাবে। তো ওই জন্য আর ডিনারে চাপটা নেই। আর মেয়ে এসে যেহেতু রুটি নিয়ে গেছে বলে, তো সেই জন্য একটু হেভি টিফিন নিয়ে গেছে, আর ফল ফ্রুটস তো থাকেই। আর একটু একটা চকলেট আর একটা মানে বিস্কিট নিয়ে গেছে। তো সেই জন্য এসে বলল, মা আমি দুধ খাবো। তো ওকে কমপ্লেন দিয়ে দুধ দেবো, আজকে আর কফি দেবো না। আর তো সেই দুধ দিয়ে বিস্কিট কেক এগুলো আছে, এগুলো দিয়েও খাবে। সেই জন্য আর কিছু বানানোরও টেনশন নেই। তো এখন মানে যেহেতু গরমকালটা না আমি খুব এনজয় করি, খুব ধীর স্থিরভাবে কাজ করা যায়, ভালো লাগে। আর শীতকাল মানেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, যেন কেমন একটা লাগে। তো এই পনির এনে রাখা হয়েছে। তো পনিরটাকে তখন আর টিফিন বক্সে করে রাখিনি, এখন এই একটা টিফিন বক্সে করে, মানে একটা বক্সে করে রেখে দিলাম। ওই মেয়ের লাগে, ওকে পনির স্যান্ডউইচ পনির রোল এইসব করে দিই, যেহেতু স্কুলে নিয়ে যায় বলে। তো সেটা এখন রেখে দিলাম। আর ওই চিকেন টিকেন সবই ওই টুকিটাকি করে তো করে দিই গো, ঘুরিয়ে ফিরিয়ে। টিফিন তো বিভিন্ন ধরনের করে দিতে হয় বাচ্চাদের আমাদের। তো এখন এই যে ইভিনিংয়ে চা তো করতেই হবে। এটা তো একদম প্রথম ইভিনিং বলুন মর্নিং বলুন, চাটা আগে দরকার। তো লিকার চাটা বসিয়ে দিলাম, এই ঢেকে একটু রেখে দেবো। আর এদিকে মেয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে লাঞ্চে বাসনগুলো সমস্ত ছিল, সেগুলো যেখানকার জিনিস সেখানকারে গুছিয়ে রাখবো। এই আমাদের হাউসওয়াইফদের এটাই একটা রেগুলারের কাজ, দেখবেন একই কাজ কিন্তু রেগুলার থাকে, কিন্তু সবার বিভিন্ন ধরনের টাইমিং সব কিছু একটু আলাদা। আমরা হাউসওয়াইফরা ঘরে বাইরে সব কিছু সামলাচ্ছি, তার সাথে সাথে যারা ওয়ার্কিং লেডি থাকে, মানে ওয়ার্কিং যারা থাকে, তাদের ক্ষেত্রে তো আরও চাপের। অফিসের কাজ বাইরের ঘরের সমস্ত কাজই তাদের সামলাতে হয়। তাই একটা মানে মেয়ে বলে না সংসার সুখে রমণের গুণে, সেটাই। একটা মেয়ে যদি সংসারে থাকে তবেই দেখবে সংসারটা গুছিয়ে সব কিছু করা যায়। তাও এখনকার ছেলেরাও দেখছি অনেক গুছিয়ে পরিপাটি করে কাজ করে, অনেক ভিডিও আসে দেখি তো। তো যাই হোক, সেক্ষেত্রে বলবো আমার শ্বশুরমশাইও কিন্তু খুব গোছানো। আমি একদিন কোনোদিনও আমার মানে শাশুড়ি মার ঘরে ড্রেসিং টেবিলটা দেখাবো, এত সুন্দর শ্বশুরমশাই গুছিয়ে রেখেছে, কি বলবো। তাই হচ্ছে, তাই দেখবেন গুছিয়ে কাজকর্ম করলে তখন নিজেরও একটা ভালো লাগে। আর অন্যরকম একটা অনুভূতিও হয়, সব কিছু ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমিও চেষ্টা করি সব কিছু গুছিয়ে সবসময় করার। আর আমার ব্লগে দেখিয়েছেন সব কিছু আমার ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছিয়ে রাখি। আর মনেও দেখবেন না শান্তি অনুভব হয়। তাই এদিকে এই যে মেয়ের দুধটা হয়ে গেছে, ওর দুধটা আমি করেই রেখে যাবো ওকে আনতে, কেন এসে তাহলেও তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে।
আর এসে যদি গরম করে দিই অনেকটা দেরি হয়ে যাবে ঠান্ডা হতে। আর এখন এমন হয়ে গেছে সবসময় মানে ফাস্ট ফাস্ট কাজ, এক্সাম চলে এসছে, যতটা পারে সময়টাকে বাঁচানো যায়। সময় নষ্ট করার মতো এখন সত্যি আর টাইম নেই। আর যতটা পারি ওকে আমরা অনেকটা সময় দিই, সে সব কিছুর ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তো আছেই। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড পড়াই ওকে, মেয়েকে, তো সেই জন্যেই ওকে সময়টা ভালোই দিতে হয়। আর টাচউড বলবো না, আমার মেয়ে সত্যি সব দিক দিয়েই ভালো। এখনো ভগবানের দয়াতে জানি না ফিউচারে কি হবে। আম তো এখন এই যে দুধটাকে মানে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর ওই বলছিলাম সময়টা এখনো সময়ের খুবই বুঝে শুনে চলতে হয়। এটাই এখন আমাদের মানে মোটামুটি মার্চের 2 তারিখ অবধি এখন এরমই চলবে। কেন হাজবেন্ড আর অফিস, ও অতটা সময় মানে এখন সবকিছু সামলেও তাও ওকে পড়াতে হয় মেয়েকে, আর আমাকেও সংসারের সমস্ত কিছু সামলে দেখতে হয় মেয়েকে। আমি সকালের দিকটা একদমই টাইম পাই না ওকে মেয়েকে নিয়ে পড়ানো নিয়ে বসতে। আমার হাজবেন্ড দেখে, আর তারপর ওর ইভিনিং ডিউটি থাকলে আমাকে সন্ধেবেলাটা দেখতে হয়। তো এইভাবে আমরা ম্যানেজ করে চলি। একটা ভালো শিক্ষা দিতে গেলে সন্তানকে তো কিছু স্যাক্রিফাইস, কিছু করতেই হয়। আর সবথেকে কি বলুন তো, টাইম মেনটেন করে ঠিকঠাক করে করলে দেখবেন সব কিছু করা যায়। এখনো পর্যন্ত ওকে টিউশনে দিইনি, একটাই খালি টিউশন আছে, শুধু ইংলিশটা। আর আমার বলতে নেই, মেয়ে সত্যি ইংলিশের বেস ওর খুবই ভালো। সেই জন্যই একটু আরো ভালো হওয়ার জন্য দিচ্ছি। আর বাদবাকি সাবজেক্টগুলো তোমার হাজবেন্ডই পড়ায় এখনো পর্যন্ত। মানে ক্লাস 8 অবধি তো দেওয়ার ইচ্ছা নেই, জানি না কি হবে এবার টাইমের জন্য। এবার আমার কি বলুন তো, আমার তো সময়টা সেরমভাবে হয়ে ওঠে না সকালের, এবার হাজবেন্ডেরও তাই, অফিসের জন্য। তো দেখা যাক। আর সেই পরিপ্রেক্ষিতে কিছু কথা, যেহেতু এই প্রথমেই বললাম যে একটা সুখবর আছে। আর এই যাই হলো, সন্ধ্যেবেলা দেখুন টুকটাক এই গাছে জল দিচ্ছি। কি গাছগুলোতে আমি সকালবেলা জল দিইনি, যেহেতু ভিজে ভিজে ছিল বলে। আর এখন দিয়ে দিচ্ছি। আর এখন এই জানলাটা দিয়ে প্রচুর রোদ আসে গরমকাল বলে, আসছে বলে। আর প্রচণ্ড বেলার দিকে, দুপুরের দিকে প্রচণ্ড রোদ আসে, তো সেই জন্য গাছগুলো একটু শুকিয়ে যায়। আর সন্ধ্যেবেলার এই টুকিটাকি কাজগুলো করছি, এখনো মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়নি। আর এই বলছিলাম, আমার মেয়ে কি বলুন তো, ছোটবেলা থেকেই মানে যখন প্লে স্কুলে পড়তো তখনও ওই স্কুলে ওর নাম প্রচুর। এখনো পর্যন্ত স্কুলের প্রিন্সিপাল বলুন সবাই ওকে করে। আর এর আগের যে স্কুলে পড়তো 7টা বছর, এখন আরোহী সামন্ত বললে সবাই চেনে। সেদিনকে তাই বাসে করে আসছে মানে আমাদের এখানে একটা জায়গা থেকে। তো বলছে, মা বাসে আসছি, স্কুল বাসে। তখন একটা ম্যামের সাথে দেখা হয়েছে আগের স্কুলে। সে কিন্তু কোনোদিনও আমার মেয়ের কোনো ক্লাসে ছিলেন না টিচার, কিন্তু চেনেন। তো মানে দূর দূর থেকেই মেয়েকে হাই করেছে। এইটাই হচ্ছে, ও মানে সব কিছুর দিক দিয়ে আমার মেয়ে বলতে গেলে অলরাউন্ডার। তো ছোটবেলায় পার্টিকুলার একটি মহিলা বলেছিলেন, এই থাকে না পাড়ার কিছু মহিলারা, তো বাচ্চাকে খেলতে না দিলে, মিশতে না দিলে সবার সাথে, বাচ্চা বড় হয়ে কি হবে, কি করে জানবে, কি করে সব কিছু, এরকম। তো শুনে কথাটা খুব খারাপ লেগেছিল, কিছু পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছিল। তো যাই হোক, আমি সেগুলো আর বলছি না আপনাদের। আর তখন হাজবেন্ডকে বলেছিলাম, দেখো এরকম ধরনের কথাবার্তা বলছে, শ্বশুর শাশুড়ি মাও শুনে বলে, ঠিক আছে দেখা যাবে, সময় সব কিছু বলে দেবে কে কিরকম না কিরকম। তাই এখন নিজেকে খুব প্রাউড ফিল করি যে আমার মেয়ে সব কিছুর দিক দিয়ে ভালো। সবসময় রাস্তাঘাটে খেলাধুলা করলেই বাচ্চা মানুষ হয় না। আর কি বলুন তো, একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে সবসময় চলতে হয় সব কিছু। আর আর ওই আমার মেয়ে বললাম না, অলরাউন্ডার সব কিছু দিক দিয়ে। যেরকম পড়াশোনার ক্ষেত্রে এত সব জায়গায় কম্পিটিশনে নাম দেয়, স্কুলের থেকে সব কিছুতে ও উইনার হয় সব সময়। আর ইভেন নাচের ক্ষেত্রেও সবসময় প্রাইজ পায়।
আর এইসব মোমেন্টগুলোই কি মানে অন্যরকম হয়ে দাঁড়ায়। আর এই দেখুন একটা জিনিস শেয়ার করছি, এটা ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেল। তো একটা এক্সিবিশন হয়েছিল আমাদের এখানে, তো গিয়েছিলাম, তো সেখান থেকে হাজবেন্ড কিনে দিয়েছে, ওর খুব ভালো লেগেছে, অ্যান্টিক একটা জিনিস, পার্লেজি বিস্কুট মানে চায়ের সাথে। তো এটা অ্যাজ আ ডেকোর পার্সন আমি মানে সাজানোর জন্য আমি কিনেছি। তো এই লিখে দিয়েছি, হাজবেন্ড বলে তোমার অ্যানিভার্সারিতে একটা ছোট্টখাট্ট গিফট, তো ভালো লাগলো। তো এই হচ্ছে কথা। তো সেই যে সবসময় যে এই মানুষ এমনই হয় যে কথা এমনভাবে বলে দেয় না, সেটা নিজেরা পরবর্তীকালে ফেস করবে কিনা সেটা বুঝতে পারে না। তো যাই হোক, মেয়ের জন্য আমরা সত্যি খুবই প্রাউড ফিল করি। তো এই খুশির খবরটা এখন বলছি। এই দেখুন ও এসছে, প্রথম কথা বাস থেকে নেমে বলছে মা এক্সাম হয়েছে ম্যাথসে, 10-এ 10 পেয়েছি। এমনি আমার ওদের সেপারেট টেস্ট হয় 10-এ, তো সব সাবজেক্টে 9.5 9 এরমই পায় ফুল মার্কস। তো এটা একটা খুশির খবর। তার সাথে সাথে ও যে স্পেল বি একটা কম্পিটিশন দিয়েছিল, সেটা স্টেট লেভেলে ও সিলেক্টেড হয়েছে। তো স্টেট লেভেলের হয়ে আবার কম্পিটিশনটা খেলবে, তার জন্য অ্যাডমিট কার্ড তো পে করতে হবে। তো যাই হোক, এটাই একটা বড় পাওনা আমার মেয়ের। এত আমি এখন প্রাউড ফিল করি আমরা হাজব্যান্ড ওয়াইফ মেয়েকে নিয়ে, যে ওই রাস্তাঘাটে সবসময় খেললেই হয় না। রাস্তাঘাটে যারা খেলে তারা কী ধরনের, তাদের সাথে খেলতে দেওয়াটাই মানে পার্টিকুলার একজনের ক্ষেত্রেই বলবো, তার সাথে তো মেশাই যাবে, মানে এরকম মিশতে দেওয়াই মানে এই ব্যাপার। সে যে কি সে নিজে ভালো মতো জানে, লোকেও বা কি বলে। তো লোকেরকে কান ভাঙানি এইসব বলেও তো কোনো লাভ নেই, ভগবান তার দেখিয়ে দেয়। তাই আজ মেয়ের জন্য সত্যি খুব প্রাউড ফিল করি যে আমার মেয়ে পড়াশোনা বলুন সব কিছুর দিক দিয়ে এতটা আমাদের নাম করছে যে লোকজনের চেনে। ওই বললাম আগের স্কুলে এমনই করে এসছে যে আরোহী সামন্ত বললে এখনো টিচাররা বলুন সমস্ত কিছু সব কিছু চেনে এমনভাবে। আর এই নতুন স্কুলে এসেও একটা বছরে ও এত মিশুকে, এত সবাইকে করে নিয়েছে, সবাই ওকে খুব ভালোভাবে চেনে। আর এইসব জিনিসগুলো যে পড়াশোনা এইসব করবে না, তাদের আবশ্যই মানুষ ভালোবাসবে, ভালোভাবে চিনবে। আলাদা কিছু করতে হবে না। খেলাধুলা করলেই যে সবসময় সবার সাথে মিশতে পারবে আর না করলে পারবে না সেটা না। পড়াশোনাটা, শিক্ষাগত যোগ্যতাটা আগে, সেটা থেকেই বোঝা যাচ্ছে ভদ্র কতটা। তাই এই কথাগুলো বলতাম না, কিন্তু আজ সকালে হাজব্যান্ডকে তাই বলছিলাম যে দেখো কিছু বছর আগে এই কথাগুলো বলেছিল, তবে হাজব্যান্ড যে ছাড়ো তো, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই, পেটে বিদ্যা নেই, তারা অন্য কিছু করে বেড়ায়, তাদের আবার কি কথা গা মাখা। তো যাই হোক, এগুলোর জন্য সত্যি প্রাউড ফিল করি। আমার মেয়ে আঁকার স্কুলে না গিয়েও আঁকা এত সুন্দর করে যে ওর ড্রয়িং ডেলি কিডস নামক পেপারেও বেরিয়েছিল, আপনার সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, ওর জন্য সত্যি আমরা প্রাউড ফিল করি। এই কথাগুলো বলতাম না, কিন্তু কিছু যাবে, এগুলো অনেকেই অনেক স্কুলে দিয়ে থাকেন, জানেন যারা উইনার হন। তো খুবই প্রাউড ফিল করছি। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা। তো আপনাদের লাইক থেকে বোঝা যাচ্ছে যে আপনারা কতটা আমার ভিডিও দেখছেন। আগের একটা ভিডিওতে এত লাইক পেয়েছি, তো খুব ভালো লাগছে। তো এইভাবে আমার পাশে থাকুন। তো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা অন্যরকম ডেলিকারের লাইফস্টাইল নিয়ে আমি আমার ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম।